গুয়াহাটিতে আজকে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাব উমানন্দা টেম্পেলে। উমানন্দা টেম্পেলে সবাই বলে কামাখ্যা মায়ের দর্শন করলে নাকি উমানন্দা টেম্পেল গিয়ে বাবার দর্শনও করতে হয়, লোকের মুখে শোনা কথা। তো তাই আজকে আমরা চললাম উমানন্দা টেম্পেলে। ব্রহ্মপুত্র নদীর ওপরে লঞ্চ চলে, সেই লঞ্চে করে এই রুটে গভর্নমেন্টের অনেক লঞ্চ চলে, প্রাইভেটের বেশি লঞ্চ চলে না। তবে আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে নরেন্দ্র মোদী গুয়াহাটি এসেছিলেন বলে গভর্নমেন্টের সব লঞ্চ বন্ধ ছিল, প্রাইভেটের অল্প একটা লঞ্চ ছিল। মন্দিরে প্রায় আমরা 1-1.5 ঘন্টা লাইন দিয়ে বাবার দর্শন করেছি। দর্শন আমাদের হয়ে গিয়েছে, এবার আমাদের ফেরার টাইমও হয়ে গিয়েছে। আমরা 200 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম লঞ্চে, ওটা রিটার্ন মানে যাওয়া আসা দুটো মিলিয়ে একবারই টিকিট কাটতে হয়, 200 টাকা টিকিট। গুয়াহাটিতে লাঞ্চ সেরে আজকে আমরা চেরাপুঞ্জির জন্য যাত্রা করব। এই মিঠিকে কার্টুন দেখিয়ে খাওয়ানো হচ্ছে, ওর খাওয়ার আমি ইলেকট্রিক কেটেল নিয়ে এসেছিলাম, আর বাড়ি থেকে চাল ডাল ঘি নুন যা লাগে আর কি খাওয়ার জন্য এগুলো আমি সব নিয়ে এসেছিলাম। সেই খাবার হোটেল থেকে করে নিয়ে বেরিয়েছিলাম, সেটাই রাস্তায় হোটেলে বসে আমাদের সাথে ওকে খাইয়ে দিচ্ছিলাম কার্টুন দেখতে দেখতে আর কি। আর একটা হোটেল থেকে অমলেটও নিয়ে নিয়েছিলাম লঙ্কা ছাড়া। মিঠিকে এইভাবেই মানে আমাদের ট্যুরের এই কদিন ওকে এইভাবেই খাইয়েছি আর কি। ওয়াও, কি সুন্দর! ভিউটা দেখো এখান থেকে, আমাদের হোটেল থেকে ভিউটা দেখো, কি দারুণ লাগছে দেখতে। ওয়ান্ডারফুল। চেরাপুঞ্জিতে আমরা যে হোটেলটাতে স্টে করেছি সেখান থেকে সকালের যে ভিউটা মানে অসাধারণ ভিউ ছিল। এই আমাদের হোটেলটার নাম হচ্ছে কার্দামামে। আর সেখান থেকে ইন্ডিয়া বাংলাদেশটাও দেখাচ্ছে, যে মানে ওপারে যে বাংলাদেশটা সমতল, আমরা এই পারে ইন্ডিয়াতে পাহাড়ি এলাকায় রয়েছি, সেই ভিউটাও দেখা যাচ্ছে। মানে অসাধারণ ভিউ। হোটেলটা খুব সুন্দর লেগেছে আমার, ওদের ব্যবহারও খুব ভালো ছিল। এই সামনে একটু গার্ডেন টাইপের ছোটো আছে, আমরা দোতলাতে ছিলাম, নিচে পার্কিংয়ে রয়েছে। একতলা ওদের রেস্টুরেন্ট টাইপের মানে কিচেনটা ছিল, আর একদম ওপরে ছিল ওদের রুফটপে রেস্টুরেন্টও ছিল। আমার তো হোটেলটা বেশ ভালো লেগেছে। তারপরে আমরা পাহাড়ি অঞ্চলে রাস্তা শুনশান ফাঁকা রাস্তায় আমরা একটু মর্নিং ওয়াকও করতে বেরিয়ে পড়েছিলাম। থার্ড ডে আমরা চেরাপুঞ্জি সাইট সিনে গিয়েছিলাম, ওয়ারিও ব্রিজ দেখলাম। সেখান থেকে নেক্সট ডেস্টিনেশনে চলে গেলাম। এই ভিউটা দারুণ ছিল, এটা দারুণ দেখেছি আমরা। এখানে বোটিংও করা যায় কিন্তু আমরা করিনি। নেক্সট ডেস্টিনেশন আমাদের মাউস মাই কেভ। এই কেভটা মানে একটু একটু সাংঘাতিক, মানে একটু যদি হেলদি মানুষ হয় তার জন্য তো একটু অসুবিধা, কারণ অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক সরু জায়গাও ছিল। তারপর আমি সেখানে একটু ফুচকাও ট্রাই করে নিয়েছিলাম। আমার একটা হ্যাবিট, যেখানে যাই সেখানকার ফুচকা ট্রাই করার। তো ওখানে ফুচকাতে আমাদের কলকাতার মতো আলু দেয়নি, ভেজিস দিয়ে করেছিল।
তো আমার ভালোই লেগেছিল। কেভে যাওয়ার মাঝামাঝিতে একটা ঝর্ণা আছে, খুব অল্পই জল আছে। আমরা ম্যাক্সিমাম ঝর্ণাতেই ওইরকম ডিসেম্বরে যেহেতু গিয়েছি ওই টাইমে, অ্যাকচুয়ালি ওখানকার সিজন হচ্ছে জুন জুলাই, বর্ষার টাইমটা, যে টাইমে বৃষ্টি হয় আর সব ঝর্ণাগুলো খুব আহ, প্রচুর জল থাকে আর কি। কিন্তু আমরা যেহেতু ডিসেম্বর মাসে গেছি তাই ম্যাক্সিমাম ঝর্ণাতেই আমরা জল পাইনি। ডিসেম্বর মাসে গিয়ে আমরা ক্রিসমাসটা ওখানে খুব সুন্দর কাটিয়েছি। ওদের মেন ফেস্টিভ্যাল হচ্ছে এই ক্রিসমাস। তো সব জায়গায় কী সুন্দর দারুণ সাজানো, তারপরে রাস্তায় রাস্তায় ওদের মিউজিক, একটা রোড শো বেরোয়, সান্তা ক্লজ আমাদেরকে গিফট দিল। তো সেই জিনিসটা আমরা পেয়েছি, তো খুব ভালো লেগেছে আমাদের।